কোথাও যাওয়ার থাকলে বড়মশাই তো আমাকে খুব তাড়া দিয়ে আমাকে তো রেডি করে দেয়, তারপর নিজের শুরু হয়ে যায় আয়রন করা। যেখানে যাক না কেন আগে থেকে কোনো কিছু আয়রন করে রাখবে না, আর ঠিক যাওয়ার আগে আগে আয়রন নিয়ে বসে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমা। এটা আমার গতকালকের ভিডিও। গতকালকে ছিল আমাদের বিবাহবার্ষিক। গতকালকে দিনটা আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম। সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম রান্না বান্না করে, তারপরে সবাই মিলে চলে গেছিলাম আমরা মহামায়া মন্দিরে পুজো দিতে। আমরা তো মানে বিবাহবার্ষিকীর দিনে মহামায়া মন্দিরে যাই পুজো দিতে গিয়েছিলাম। আর তার সাথে অনেক দিন থেকে কুট্টুসের একটা মানসিক ছিল, পুজো দিতে যাব, সেই পুজোটাও দিয়ে এসেছিলাম। কুট্টুস যখন ছোটো ছিল তখন থেকেই ভাবতাম যাবো যাবো, আর মানে হয়ে ওঠে না। তাই গতকালকে গিয়েছিলাম। আর মাকে, দিদিকে, ননদকে ডেকে নিয়েছিলাম, কারণ আমার বিশেষ বিশেষ দিনে আমার প্রিয় মানুষরা আমার কাছে থাকলে আমার বেশ ভালোই লাগে, আর দিনটা আরও আমার কাছে অন্যরকম আরও হয়ে যায়। তাই আমার ননদকে, আমার দিদিকে, মাকে ডেকে নিয়েছি। আর আমার যা তো আমার কাছে আছে, সবাই মিলে একসাথে খুব মজা করেছিলাম, খুব ভালো লেগেছিল। এমনি সময় তো মহামায়া মন্দির যাওয়া হয়, আর সবাই একসাথে গেলে কি হয়, মজাটা আর একটু বেশি ভালো লাগে। বিবাহবার্ষিকীটা যেহেতু শনিবার পড়েছে, তাই বাইরে সেইভাবে কোনো খাওয়া দাওয়া কিছু করিনি, বাড়িতেই রান্নাবান্না করেছিলাম। আর আমার শারীরিক একটু অসুস্থ আছি, তাই বাইরে খাওয়া দাওয়া মানে বন্ধ। সবাইকে বলেছিলাম পরের দিন মানে খাওয়ানোর জন্য, কিন্তু কেউ কিছুতেই রাজি হয়নি যে না তুই তো খাবি না, তাই আমরা কেন খাবো। তাই মানে সেটা আর হয়ে ওঠেনি। আর এবারকার কেকও কাটা হয়নি, কারণ দিদিরা মেসে চলে গেছিলো, আর আমার সন্ধ্যার পর একটু আমি নিজেই অসুস্থ হয়ে গেছিলাম, তাই জন্য সেভাবে কিছু করিনি। কিন্তু দিনের শুরুটা বেশ ভালোভাবেই কাটিয়েছিলাম। সবথেকে বেশি ভালো লেগেছিলো মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে সবার সাথে একসঙ্গে কাটিয়েছিলাম। আর কেক কাটাটা কী আছে, ওটা তো কোনো ব্যাপার না, মানে এই দিনটাতে মায়ের কাছে আসতে পেরেছি, ওটাই আমার কাছে অনেক। এই দেখো আমরা সবাই দাঁড়িয়ে একটু ফটো তুলেছিলাম। দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছে, দাদা ভাই তোমাকে কী গিফট দিল। আমাকে গিফটটা এখনও দেয়নি, কিন্তু দিবে বলেছে। সে একটু হয়তো 2 দিন সময় লাগছে, কিন্তু দিবে। তারপরে তো আমরা পুজো টুজো করে সবাই মিলে আমরা বাড়ি চলে এসেছিলাম। দিদিরা কিছুক্ষণ ছিল, তারপরে দিদিরা তো বাড়ি চলে গেছিলো। আর আমার ননদ এখন আছে আমার বাড়িতে, 2 দিন থাকবে। আর আমার শরীরটা খুব একটা ভালো নেই বলে তোমাদের সঙ্গে সেভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। একটু শরীরটা সুস্থ হোক, তারপরে তোমাদের সঙ্গে এক একে সব ভিডিও শেয়ার